নমস্কার, আমি শ্রাবন্তিকা আর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি। আপনারা দেখুন রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পাতুরি। আমরা প্রত্যেকেই ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি, তার মধ্যে যদি হয় পাতুরি তাহলে তো আর কোনো কথাই হয় না। প্রথমে ইলিশ মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন। তারপরে একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে দেবেন কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত। আমি এই একটা গুঁড়ো বানিয়ে ঘরে রেখে দিই, এটা আমার ঘরে তৈরি করা গুঁড়ো। আমি এই রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করে নেব। এর মধ্যে রয়েছে কালো সর্ষে, সাদা তিল, পোস্ত, সব কিছুকে মিশিয়ে আমি এই গুঁড়োটা বানিয়ে রেখে দিই। তার মধ্যে দেবেন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবেন নারকেল, আর টক দই, আর পরিমাণ মতন জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। জলটা আপনারা বুঝে দেবেন, পেস্টটা যেন খুব পাতলা না হয়ে যায়। পেস্টটা বানিয়ে নেওয়ার পরে এই পেস্টটা দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে আপনারা মাখিয়ে নেবেন। ইলিশ মাছের ওপর দেবেন এই পেস্ট, আর দেবেন সামান্য সর্ষের তেল আর এই পেস্টটা দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে রেখে দেবেন বেশ কিছুক্ষণ। আমরা তো সাধারণত ইলিশ মাছ ভাপে খাই, ইলিশ মাছের ঝোল খাই, ইলিশ মাছের পাতুরি খেতেও সত্যিই খুবই ভালো লাগে। আমি আজকে স্টিমে করে দেখাবো। আমি আজকে তেলে পাতুরিটা করিনি, আমি স্টিমে পাতুরিটা করেছি। এটাও খেতে খুবই ভালো হয়েছিল। এইভাবে আপনারা ইলিশ মাছগুলোকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবেন। তারপরে কড়াইতে একটু জল বসিয়ে, জলটা যেই গরম হয়ে যাবে, কলা পাতাগুলোকে এইভাবে ডুবিয়ে নিয়ে তুলে নেবেন। তাতে কি হবে, কলা পাতাগুলো নরম হয়ে যাবে, ভেঙে যাবে না। তারপরে একটা কলা পাতা নিয়ে তার উপর দেবেন একটা ইলিশ মাছের পিস, আর দেবেন বেশ কিছুটা পরিমাণে গ্রেভি দিয়ে তার উপর দেবেন আর একটু সর্ষের তেল দিয়ে ওপরে দিয়ে দেবেন একটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, গ্রেভি দেওয়ার পরে কলা পাতাটাকে খুব সাবধানে আপনারা মুড়ে নিয়ে একটা টুথপিক দিয়ে ওটাকে আটকে দেবেন। আমি সুতো দিয়ে বাঁধিনি, কেন সুতো দিয়ে বাঁধলে কি হয়, পরে খুব ঝামেলা হয় সুতোটা খোলার। তাই টুথপিক দিয়ে দিলে কি হবে, টুথপিক খুলতে তো কোনো অসুবিধা হয় না। তাই আমি যখনই পাতুরি করি, সে ভেটকি মাছেরই হোক আর বা ইলিশ মাছেরই হোক, আমি টুথপিক দিয়েই জিনিসগুলোকে আটকে নিই, কলাপাতাগুলোকে। এইভাবে কলাপাতাগুলোকে টুথপিক দিয়ে আটকে, দুটো করে টুথপিক দিয়ে আপনারা আটকে নেবেন। আটকে নিয়ে সবকটা মাছকে আমি এভাবে রেডি করে নিয়েছি। যেই আমার সবকটা মাছ রেডি হয়ে গেল, তখন আমি গ্যাসের মধ্যে আমার স্টিমার আছে, স্টিমারে জল দিয়ে ওপর থেকে স্টিমারে জালিটাকে বসিয়ে তার উপরে প্রত্যেকটা মাছকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে ওপর থেকে ঢেকে রেখে দিয়েছি। ঢেকে প্রথমে আমি এটাকে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ বলতেও আপনারা 3-4 মিনিট রান্না করেছি। তারপরে আমি এটাকে পুরো লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করেছি। এইভাবে রান্না করেই আমার হয়ে গেছে ইলিশ মাছের পাতুরি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন ইলিশ মাছের পাতুরি, সত্যিই খুব ভালো হয়। এইভাবে পাতুরি ভেটকি মাছেরও ভালো হয়। পাতুরি জিনিসটাই তো লোভনীয় জিনিস, সেটা তো খেতে ভালো হবেই। ইলিশ মাছের পাতুরি আর তার সাথে গরম ভাত, ব্যাস আর কি লাগে দুপুরের লাঞ্চে। আমার এই রেসিপিটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।